যেটা ভগবানকে নিবেদন করা হয় সেটা হয় প্রসাদ। সেটা কি হয়? সেটা হয় প্রসাদ। ওই প্রসাদটা যখন কোনো গুরুদেবকে, যখন কোনো শুদ্ধ ভক্তকে অর্পণ করা হয়, শুদ্ধ ভক্ত পাওয়ার পরে যতটুকু অবশিষ্ট থাকে সেটাকে বলা হয় মহাপ্রসাদ। প্রসাদ কোনটা? যেটা ভগবানকে নিবেদন করলাম, এটা হলো প্রসাদ। এবং ওই প্রসাদটা ভগবানকে নিবেদন করার পরে যখন কোনো শুদ্ধ ভক্তকে আমরা দিব, শুদ্ধ ভক্ত সেটা গ্রহণ করার পরে উচ্ছিষ্ট রূপে যেটা আমাদের দিবে সেটাই হলো মহাপ্রসাদ। আমরা দেখতে পেয়েছিলাম এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মন্দির আছে, যত জায়গা আছে, যত তীর্থ স্থান রয়েছে, সব জায়গার মধ্যে প্রসাদ হয়, মহাপ্রসাদ হয় না। কিন্তু একমাত্র পুরী ধামের মধ্যে কি হয় গো মা? মহাপ্রসাদ বলে না, আনন্দবাজার কথাটা বলে না? ওই পুরী ধামের মধ্যে একমাত্র কি হয় গো মা? মহাপ্রসাদ হয়। ওই মহাপ্রসাদ কে এনেছিল গো মা? আমাদের জানতে হবে। আমরা দেখতে পেয়েছিলাম দেবশ্রী নারদ বিনা যন্ত্রে সর্বদা কার নাম করে বলল মা? নারায়ণ নারায়ণ করে। ওই দেবশ্রী নারদ সর্বদা তার বদনের মধ্যে কার নাম মা? নারায়ণ নারায়ণ। এক সময় দেবশ্রী নারদ তিনি বৈকুণ্ঠে গিয়েছিল। কোথায় গিয়েছিল মা? বৈকুণ্ঠে গিয়েছিল সাক্ষাৎ ভগবান নারায়ণকে দর্শন করার জন্য। যখন দেবশ্রী নারদ তিনি বৈকুণ্ঠে গিয়েছিল মা, বৈকুণ্ঠে যাওয়ার পরে তিনি দেখলো যে অনাদি ভগবান নারায়ণ তিনি প্রসাদ সেবা করছে। কি সেবা করছে গো মা? প্রসাদ সেবা করছে। যখন প্রসাদ সেবা করছে তখন দেবশ্রী নারদ ভগবানের কাছে গিয়ে হাত পাততে বলছেন, ভগবান একটু প্রসাদ আমাকে দেন। কাকে বলছে মা? ভগবানকে বলছেন, ভগবান একটু প্রসাদ আপনি আমাকে দেন। তখন ভগবান কিঞ্চিত মাত্র প্রসাদ কাকে দিয়েছিল মা? কাকে দিয়েছিল? নারদ মুনিকে দিয়েছিল। নারদ মুনি কি করলো মা? একটু প্রসাদ সেবা করলো, একটু প্রসাদ রেখে দিল। সে চিন্তা করলো ভগবানের এই প্রসাদ পাওয়া, উচ্ছিষ্ট প্রসাদ পাওয়া ভাগ্যের ব্যাপার। জীবনে আবার কবে পাই ঠিক না, এখন পেয়েছি। এই প্রসাদ একটু পেয়ে একটু আবার কাছে রেখে দিব, আবার পরবর্তীতে গ্রহণ করতে পারবো একবার। দেবশ্রী নারদ যখন সেই ভগবানের প্রসাদটা গ্রহণ করেছে মা, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নেই। এত আনন্দ তার মধ্যে, এত আনন্দ এসে গেল কেন? ভগবান সাক্ষাৎ নারায়ণের প্রসাদ সে সেবা করেছে। এত আনন্দ নৃত্য করতে লাগলো। নৃত্য করতে করতে যখন মহেশ ধামে এসেছিল, মহেশ ধাম হলো দেবাদিদেব মহাদেবের ধাম। ওই দেবাদিদেব মহাদেবের ধামে যখন এসেছিল তখন দেবাদিদেব মহাদেব লক্ষ্য করে দেখলো দেবশ্রী নারদ তার মধ্যে এত আনন্দ কোথা থেকে আসলো, সে কি এমন পেয়েছে যার কারণে আজকে দেবশ্রী নারদ ভগবানের নাম করতে করতে নৃত্য করতে লেগেছে একবার। তখন দেবাদিদেব মহাদেব দেবশ্রী নারদের কাছে এসে প্রশ্ন করলো, হে নারদ, আপনার মধ্যে এই আনন্দ কিভাবে এসেছে? আপনি কৃপা করে, আপনি দয়া করে আমাকে বলেন যে আপনার মধ্যে এই আনন্দ কিভাবে এসেছে। তখন দেবশ্রী নারদ বলল যে একটু আগে আমি গিয়েছিলাম সাক্ষাৎ নারায়ণের কাছে, বৈকুণ্ঠে আমি গিয়েছিলাম। বৈকুণ্ঠে যাওয়ার পরে আমি দেখেছিলাম আমার ভগবান নারায়ণ তিনি প্রসাদ সেবা করছে। তখন তার কাছে আমি একটু প্রসাদ চেয়েছিলাম। সেই ভগবান কৃপা করে, সেই ভগবান দয়া করে আমাকে প্রসাদ দিয়েছে। ওই প্রসাদ আমি একটু গ্রহণ করেছি। একটু গ্রহণ করাতে আমার মধ্যে এত আনন্দ কোথা থেকে এসেছে সেটা আমি নিজেও বুঝতে পারছি না একবার। তখন সে বলল, তুমি নিজেই সেবা করেছো, আমার জন্য কি একটু রাখো নাই? তুমি নিজেই সেবা করেছো, আমার জন্য কি একটু রাখো নাই? ওই কথা বলার পরে দেবশ্রী নারদ বলল, চিন্তা করতে হবে না। ভগবান নারায়ণ যখন আমাকে কিঞ্চিত মাত্র প্রসাদ দিয়েছিল, ওই কিঞ্চিত মাত্র প্রসাদ থেকে একটু সেবা করে আরেকটু আমি রেখে দিয়েছিলাম। ওই রেখে দেওয়া প্রসাদটাই আমি এখন আপনাকে দিচ্ছি, আপনি গ্রহণ করেন, বলো না। তখন দেবশ্রী নারদ ওই একটু প্রসাদ কাকে দিয়েছিল মা? বলো না। কাকে দিয়েছিল? দেবাদিদেব মহাদেবকে দিয়েছিল। দেবাদিদেব মহাদেবকে দেওয়ার পরে ওই দেবাদিদেব মহাদেব ভগবানের প্রসাদ পাওয়ার পরে সেও আনন্দে নৃত্য করতে লেগেছে একবার। এই নৃত্য দেখার পরে মা পার্বতী আমার অবাক হয়ে গিয়েছে। মা বলো না কে অবাক হয়ে গিয়েছে? মা পার্বতী অবাক হয়ে গিয়েছে।
মা পার্বতী অবাক হওয়ার পরে মনে মনে মনকেই প্রশ্ন করছেন, এখনো তো প্রলয় আসে নাই, তাহলে আমার স্বামী কেন নৃত্য করছে? তখন এই মনে প্রশ্ন নিয়ে কার কাছে গেল বলো না সবাই? দেবাদিদেব মহাদেবের কাছে গেল। যাওয়ার পরে দেবাদিদেব মহাদেবকে প্রশ্ন করলো, যে কি প্রশ্ন করলো? আপনি কেন নৃত্য করছেন? আপনার মধ্যে এই আনন্দ কোথা থেকে এসেছে? আপনি কি এমন গ্রহণ করেছেন? আপনি কি এমন পেয়েছেন যার কারণে আপনার মধ্যে এত আনন্দ এসেছে? তখন দেবাদিদেব মহাদেবকে বলার পরে দেবাদিদেব মহাদেব উত্তর দিল যে দেবর্ষি নারদ গিয়েছিল ভগবানের কাছে, বৈকুণ্ঠে গিয়েছিল নারায়ণকে দর্শন করার জন্য। যখন গিয়েছিল তখন সে ভগবান নারায়ণের কাছ থেকে কিঞ্চিত মাত্র প্রসাদ নিয়েছিল। সেই প্রসাদ সেও গ্রহণ করেছে, আমাকেও একটু দিয়েছে। ওই প্রসাদ গ্রহণ করে আমার মধ্যে আজকে এই মহা আনন্দ এসেছে। একবার এই কথা শোনার পরে মা পার্বতীর দুই নয়নে জল। বলো না কার দুই নয়নে জল? মা পার্বতীর দুই নয়নে জল। মা পার্বতী তখন তিরস্কার করে বলেছিল, কি করে বলেছিল মা বলো না? মা পার্বতী তখন তিরস্কার করে বলেছিল, আপনি একাই গোবিন্দের প্রসাদ আপনি সেবা করেছেন, আমার জন্য একটু রাখেন নাই। আমি তো আপনার অর্ধাঙ্গিনী, তাহলে কেন আপনি আমার জন্য একটু পরিমাণ, কিঞ্চিত পরিমাণ প্রসাদ আপনি রাখেন নাই? তখন অভিশাপ দিয়েছিল। কাকে অভিশাপ দিয়েছিল? মা মহাদেবকে অভিশাপ দিয়েছিল যে আপনার প্রসাদ এই জায়গায় আমি যাব না, এই জায়গায় আমি যাব না। জয় রাধেশ্যাম। তো আমি পরবর্তী চলে যাই। অভিশাপটা দিয়েছিল, অভিশাপ দেওয়ার পরে সে ক্রন্দন করতে লেগেছে। তখন অনেক চেষ্টা করেছিল কিন্তু থামাতে পারছে না। মা কাকে থামাতে পারছে না? বলো না, মা পার্বতীকে শত চেষ্টা করেও দেবশ্রী নারদও থামাতে পারছে না। আর কে পারছে না? মা দেবাদিদেব মহাদেব থামাতে তো পারছে না। তখন দেবাদিদেব মহাদেব কার কাছে গেল? মা ভগবানের কাছে গেল। যার প্রসাদ আমি পেয়েছি, আমি আমার স্ত্রীকে, আমি আমার অর্ধাঙ্গিনীকে আমি দিতে পারি না, এখন সে ছাড়া তো আমার ওই সমস্যা কেউ আর সমাধান করতে পারবে না। একবার কার কাছে গিয়েছিল গো মা? ভগবানের কাছে গিয়েছিল। ভগবানের কাছে যাওয়ার পরে ভগবানকে সমস্ত ঘটনা খুলে বলল এবং একটা অনুরোধ করেছিল ভগবানের কাছে দেবাদিদেব মহাদেব, ভগবান যেন কৃপা করে, ভগবান যেন দয়া করে মা পার্বতীকে দর্শন দে একবার। ভগবান বলেছিল তথাস্তু, ভগবান বলেছিল তথাস্তু। তখন ভগবান কৃপা করে, তখন ভগবান দয়া করে দেখা দিয়েছিল। মা কাকে দেখা দিয়েছিল বলো না? মা পার্বতীকে দেখা দিয়েছিল। মা পার্বতীকে যখন দেখা দিয়েছিল, মা পার্বতী যখন অঝুর যারা ক্রন্দন করছে, যে বলছেন আমি এতটাই হতভাগ্য, আমার স্বামী পেয়েছে তোমার প্রসাদ, আমার স্বামী পেয়েছে, দেবশ্রী নারদ পেয়েছে, কিন্তু আমি পাই নাই। তখন ভগবান বলছেন যে পার্বতী তোমায় চিন্তা করতে হবে না, তুমি পাবে প্রসাদ, তুমি পাবে। আমি তোমাকে আশীর্বাদ করে বলছি, শুধু তুমি পাবে না, তোমার যত ভক্ত আছে, তোমার যত সবাই পাবে। আগত কলিযুগে যখন ওই পুরী ধামে যখন আমি জগন্নাথ রূপে প্রকটিত হব, তখন ওই আমাকে যখন বুকটা দেওয়া হবে, ওই বুকটা সর্বপ্রথম তোমাকে নিয়ে দেওয়া হবে। যদি তোমাকে না দেওয়া হয়, সেই বুকটা আমি কখনো গ্রহণ করব না। একবার ওই বুকটা আমাকে সর্বপ্রথম দেওয়ার পরে তারপরে তোমাকে দেওয়া হবে। যদি কোনো সময় পুরী ধামে যেতে পারেন, তাহলে দেখতে পাবেন ভগবান জগন্নাথের মন্দিরের পিছনের যে মন্দিরটা, এটা হলো মা বিমলা দেবীর মন্দির। ওই বিমলা দেবী আর কেউ নয়, এই বিমলা দেবী আর কেউ নয়, সাক্ষাৎ ভগবতী মা দুর্গার একটা রূপ। একবার মা দুর্গার একটা রূপ। মার বাসনা হয়েছিল একটু মহাপ্রসাদ পাওয়ার, ভগবান তাকে আশীর্বাদ করে বলেছিল আগত কলিযুগে যখন পুরী ধামে আমি ভগবান জগন্নাথ রূপে আমি পূজিত হব, আমাকে যে বুকটা আমার ভক্তরা দিবে, ওইটা দেওয়ার পরে সর্বপ্রথম তোমার কাছে অর্পণ করা হবে এবং অর্পণ করার পরে ভক্তদের মাঝে বিলিয়ে দেওয়া হবে, আর এটা হবে মহাপ্রসাদ। একবার রাধে রাধে। ভগবান জগন্নাথের আরেকটা বিশেষত্বের কথা আমি বলি। পুরী ধামের মধ্যে মহাপ্রসাদ হয়। মা এই জায়গার মধ্যে বলছি কি, ভগবান জগন্নাথের কোন চিত্রপট যদি তোমার ঘরে থাকে, তুমি যদি শুদ্ধভাবে রন্ধন করে
রন্ধন করার পরে ভগবান জগন্নাথের চিত্রপটের সামনে গিয়ে যদি এভাবে কয়েকবার দেখাও তাহলে এটা মহাপ্রসাদ হয়ে যাবে একবার।